ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী যেটি কোষে দেখি 2 সেটি আজকে আমরা আরম্ভ করব, যেখানে আমরা প্রথমে এর কিছু কনসেপ্ট আলোচনা করব এবং কয়েকটি অঙ্ক আমরা সমাধান করব। দেখো, এখান থেকে আমরা প্রথমে কিছু কনসেপ্ট আমরা যদি আলোচনা করি, তো আমরা এখানে দুটি কনসেপ্ট আমাদের মেন ইম্পর্টেন্ট, আমাদের সবাইকে জানা দরকার আমাদের এই সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটি সমাধান করার জন্য। যেমনটা দেখো, এখানে যদি আমি বলি এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে, এটাকে আমরা পড়বো কিভাবে? এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমরা এভাবে পড়ি এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এখানে তোমার এই দুটো জিনিসকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। দেখো, এই এন এন একে আমরা একটু অন্য কালি দিয়ে লিখে দিই। দেখো, এন কে আমরা এখানে কি বলবো? এখানে আমরা বলবো সূচক বা ইন্ডেক্স। ঠিক আছে, সূচক বা ইন্ডেক্স। ওকে, আর এখানে এই যে এক্স এক্স একে আমরা কি বলবো? নিধন বা বেস। আমরা যখন অঙ্ক করব তখন আমরা এই দুটো জিনিসকে আমরা বাংলা ইউজ খুবই কম করি, আমরা ম্যাক্সিমাম টাইম আমরা বেস বলি, আর ইন্ডেক্সকে আমরা বেশিরভাগ সময় পাওয়ার বলি। ঠিক আছে, ম্যাক্সিমাম সময় আমরা কি বলবো? ইন্ডেক্সকে আমরা পাওয়ার বলবো, আর নিধনকে আমরা বেস বলবো। আমাদের এই দুটো জিনিস আমাদের এখান থেকে ক্লিয়ার থাকা দরকার, ইন্ডেক্স বা পাওয়ার এবং বেস। তাহলে আমরা বেস আর পাওয়ার এই দুটি নিয়ে আমাদের যত কাজ, আমাদের এখানে সূচকের মেন জিনিস। আমাদের এখানে ধরো তোমার দেখো, বেস আমাদের সব রকম একই আছে, বেস এরকম ভাবে কয়েকজন একই আছে, যাদের পাওয়ার বা ইন্ডেক্স দিয়ে আমাদের এম আছে, এন আছে, এবং আমরা এটাকে ওয়াই ধরে নিই। এরা তিনজন আবার পরস্পর কোন সম্পর্কে। তাহলে আমরা কি বললাম? যে কিছু আমাদের বেস আছে যারা সবার বেস একই এক্স এক্স, এবং পাওয়ার যেটি আছে সেটি এম এন এক্স। এখানে আমরা দুটো নিয়েও আলোচনা করতে পারি, বইতে আমাদের দুটো নিয়ে আলোচনা আছে, ধরো তিনটে নিয়ে চারটে নিয়ে যেগুলি সবগুলি, দুটির জন্য যা রুলস আমরা অ্যাপ্লাই করব, তিনটি বা চারটির জন্য আমরা সেম রুলস এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, খেয়াল রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে যতগুলি অঙ্ক আছে, সব অঙ্ক সমাধান করার জন্য প্রতিটি লাইনে আমরা এই ফর্মুলা ইউজ করে থাকবো এখানে। ঠিক আছে, যতগুলি আমরা এখানে বলছি। তাহলে বেস যদি একই থেকে থাকে এবং পাওয়ার যদি তার আলাদা থাকে বা একই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা তো আমাদের মেন উদ্দেশ্য, বেস যদি একই থাকে তাহলে সেই সব সংখ্যাগুলিকে আমরা লিখতে পারি এম, পাওয়ার গুলি জাস্ট যোগ হয়ে যায় আমাদের এখানে, খেয়াল রাখবে। ঠিক আছে, বেস একই থাকলো এবং সেই সব সংখ্যাগুলি যারা বেস একই তারা পরস্পর গুণ সম্পর্কে আছে। যদি এইরকম থাকে তাহলে আমাদের হয়ে যাবে পাওয়ার গুলি শুধু জাস্ট যোগ। ঠিক আছে, আমাদের অঙ্কে যদি এরকম থাকে কোথাও, সাপোজ আমি এর একটি এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল, দেখো, অঙ্কে যদি আমাদের কোথাও এরকম থাকে যে 2 to the power 5 into 2 to the power 3 into 3 to the power 4 into 2 to the power 2, যদি এরকম থাকে, দেখো আমরা বেস বলতে আমরা তো এখান থেকে এই 2 এবং 3 আবার 2 এদের জানি। তাহলে বেস আমাদের কার কার একই? 2 2 2 আছে, তাহলে বেসকে আমরা লিখে দিলাম। এবার এই যে বেসটা আমাদের 2 আছে, তাদের পাওয়ার কি কি আছে? 5 আছে, প্লাস দিয়ে দেবো 3 আছে, প্লাস 2 আছে, তাই না? যতগুলি বেস আমার একই ততগুলি সংখ্যার পাওয়ার গুলিকে আমরা
এভাবে গুণ করে দেবো, বা ইন্ডেক্স আমরা যেগুলো বলছি তাদেরকে এভাবে যোগ করে দেবো, ঠিক আছে। আর যেমন ইন্টু থ্রি, দেখো বেস থ্রি, এই থ্রি আর কোথাও নেই, তাহলে আমাদের থ্রি এরকম ভাবেই লিখে দেবো। আর এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারবো, 2 to the power 10 ইন্টু 3 to the power 4। ওকে, এভাবে আমরা ফর্মুলাটা ইউজ করব। যদি আমাদের বেস সবারই একই, আমরা দুটো সংখ্যা দিয়ে বলি, বেস আমাদের সবারই একই এবং তারা পরস্পর এরকম ভাগ সম্পর্কে আছে। ওকে, যদি আমাদের ভাগ সম্পর্কে থেকে থাকে, তাহলে এখান থেকে আমরা এগুলিকে কি লিখতে পারি, মনে রাখবে বেস একই এবং সেই সব সংখ্যাগুলি পরস্পর ভাগ সম্পর্কে আছে, তাহলে আমাদের সেক্ষেত্রে হয়ে যাবে পাওয়ারগুলি বিয়োগ। ওকে, একে যদি আমরা এরকমটা লিখি, দেখো 2 to the power 5 বাই 2 to the power 3, যদি এরকমটা থাকে তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2 to the power 5 মাইনাস 3, তার মানে 2 to the power 2। ওকে, এটি আমাদের 1 নম্বর, এটি আমাদের 2 নম্বর ফর্মুলা। এরপরে আমরা যদি বেস একই আছে এরকম কোন সংখ্যা x⁻m, বা এটাকে আমরা একটু এভাবে বলি, x⁻m একটি আমাদের সংখ্যা আছে এবং এর আমাদের হোল টু দি পাওয়ার n আছে। যদি এরকম ধরনের কোথাও আমরা দেখতে পাই, তাহলে আমরা ইউজ করব x⁻m ইন্টু n। এগুলিকে আমরা কিভাবে ইউজ করব অঙ্কের ক্ষেত্রে, দেখো আমরা যদি কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা ধরলাম সাপোজ 2 to the power 3 এর হোল টু দি পাওয়ার 2, তাহলে এর মানেই হলো আমাদের কি 2 to the power 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2 to the power 6, এরকমটা আমরা লিখতে পারি। ওকে, এটি আমাদের 3 নম্বর ফর্মুলা। ফর্মুলাগুলি তোমরা খুব সুন্দর করে মনে রাখবে। আমরা এখানে সূচকের যতগুলি আমরা অঙ্ক সমাধান করব, আমরা ফর্মুলা প্রতিটি লাইনে ইউজ করতে হবে। ওকে, আর এখান থেকে দেখো আমাদের আরেকটি মেন ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ফর্মুলা, যেটিকে আমরা 4 নম্বর বলছি, x⁻⁻1। ধরো কোথাও আমরা x⁻⁻1 লিখলাম, তাহলে -1 বাদে আমরা এখানে x⁻n লিখি। আমরা n এর মান 1 2 3 4 5 এরকম ধরনের বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে। x⁻⁻n এরকম থাকলে আমরা লিখি 1/x⁻n, ঠিক আছে, যেখানে n এর মান হলো 1 2 3 4 5 6 7 এরকম করে ইনফাইনাইট পর্যন্ত যা খুশি আমরা হতে পারে x এর মান। ঠিক একই রকম ভাবে যেমন x⁻⁻n থাকলে আমরা এরকমটা লিখতে পারি। আবার কোথাও যদি আমরা দেখি 1/x⁻n, সেখানেও আমরা এই লাইনটিও লিখতে পারবো। ওকে, তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে কেমন ইউজ করবো, অঙ্কের ক্ষেত্রে আমাদের কোথাও দেওয়া আছে সাপোজ 3 to the power-2, এরকমটা থাকলে আমরা সেখানে লিখবো কি 1/3 to the power 2। আর 3 to the power 2 মানেই আমরা কি জানি যে 3 কে স্কোয়ার করা মানে তোমরা সবাই অলরেডি জানো, 3 কে স্কোয়ার করলে 9 পাবো। তাহলে 3 to the power-2 এর মানে হলো 1/9। ওকে, আরেকটি জিনিস আমরা এখানে ইউজ করব, যেটি হলো x⁻0। যেখানেই তুমি x⁻0 দেখতে পাবে সেখানে আমরা 1 বসিয়ে দেবো। যেমন অঙ্কে দেখতে পাবো কোথাও কোথাও 2 to the power 0, তার মানে 2 to the power 0 মানে একে আমরা লিখবো 1। কোথাও দেখতে পাবো 3 to the power 0, তার মানে সেটিও আমাদের 1, ঠিক আছে। এরকমটা আমরা ইউজ করব। আপাতত এই আমরা 5টি যা অঙ্ক আমরা ফর্মুলা শিখলাম, এই ফর্মুলা দিয়ে কয়েকটি আমরা অঙ্ক দেখো সমাধান করি। কোষে দেখি 2 এই চ্যাপ্টারের 1 দাগের অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করি। আমরা কোষে দেখি 2 এর প্রথম 1 দাগের 1 নম্বর অঙ্কটি করছি। তারপর এখানে আমরা কিছু কনসেপ্ট আমরা আলোচনা করেছি, আর এখান থেকে আমরা কিছু অঙ্ক সমাধান করতে সেখান থেকে আমরা কিছু কনসেপ্ট আরো আলোচনা করবো। দেখো এখানে আমরা অঙ্ক সমাধান করার সময় প্রথমে যে বড় বড় সংখ্যাগুলি আমাদের বেসে দেওয়া থাকবে, আমাদের প্রথম কাজ হবে সেই সংখ্যাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া।
কেউ যদি মুখে সমাধান করতে পারো তাহলে খুবই ভালো, না হলে আমরা খাতা এভাবে সমাধান করে নেবো। এইটি দেখো উৎপাদক বিশ্লেষণ করলে আমরা 3টে 2 পাই, আমরা সবাই জানি। আর 3টে 2 এর গুণফল মানে আমরা কি লিখতে পারি, 2^3। তাহলে 8 কে আমরা লিখে দেবো 2^3। আর আমাদের এই যে আছে 5 রুটটাকে আমরা লিখতে পারি 1/5। ওকে, 5 রুটটাকে আমরা 1/5 লিখে দিলাম। আর আমাদের পাওয়ারে যেমনটা আছে 5/2 থেকে 5/2 রেখে দিলাম। সেম একই রকম ভাবে দেখো যেখানে আমাদের 16 আছে, 16টাকেও যদি আমরা এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিই তাহলে আমরা লিখতে পারি 2^4। তোমরা সবাই উৎপাদক বিশ্লেষণ করে নেবে এভাবে 16 কে। ওকে, আমরা 2^4 লিখতে পারি এভাবে। ওকে, এবার 8 কে আমরা যেই 8 পেয়ে গেলাম, এখানে আমরা 8 কে অলরেডি উৎপাদক বিশ্লেষণ করে নিয়েছি। তাহলে 2^4 পেয়ে গেলাম। আর যেটি পাওয়ারে আমাদের আছে -3/2, সেটিকে আমরা লিখে দিলাম। এবার এখানে দেখো আমরা যেগুলি আছে পাওয়ারে 2 এর পাওয়ারে 3 আছে, (1/5), তাহলে এদেরকে আমাদের গুণ হয়ে যাবে। এক্ষুনি আমরা শিখেছি এটাকে 5/2 আমরা ইন্টু, এখান থেকে আমরা কি লিখতে পারবো 2^4। আর এই মাইনাসটিকে আমরা একেবারে সামনে লিখে দিলাম এবং এখানে 3/2 লিখে দিলাম। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, আমরা x⁴m n, এটি সমান আমরা কি জানি, x⁴m ইন্টু n। এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। এবার এখানে সিম্পলি কাটাকাটি করে দেবো। এখানে 5 ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এখানে দেখো 2, আর এখানে ক্যান্সেল হলো, 2 পড়ে থাকলো। তাহলে আমাদের এখানে পড়ে থাকছে কত, 2^3/2 ইন্টু 2^-6। তাহলে এখানে দেখো যে দুটি আমরা সংখ্যা পেলাম তাদের দেখো বেস আমাদের 2, দুজনেরই বেস 2, এবং 2 আমাদের যদি সমান হয়, বেস দুজনের যদি সমান হয়, আমরা এখানে কি ইউজ করব, যে এদের পাওয়ার দুটি যোগ হয়ে যাবে 3/2 আর -6 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, x⁴m ইন্টু x⁴n ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো, x⁴m প্লাস n। প্রথমে আমরা বলেছিলাম যার বেস সমান এবং তারা যদি পরস্পর গুণ সম্পর্কে হয় তাহলে তাদের পাওয়ারগুলি যোগ হয়ে যায়। তাহলে এখানে দেখো লসাগু যদি আমরা করে দিই তাহলে আমরা কি করবো, 2^3 - 12/2, আর একে যদি আমরা বিয়োগ করে দিই 2^-9/2। 2^-9/2 এর যদি মানেই আমরা লিখতে পারি 1/2^9/2, বা তুমি এখানে এই পর্যন্তও তুমি রেখে দিতে পারো। ওকে, এবার চলে আসি কোশ্চেন নম্বর 2। দেখো কোশ্চেন নম্বর 2টি আমরা লিখলাম এবং এখান থেকে আমরা প্রথমে অঙ্কে যা বলেছি এখানেও আমরা সেম একই কনসেপ্ট অ্যাপ্লাই করব, যে যদি কোনো বেসে কোনো বড় সংখ্যা থাকে তাকে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করে নেব। দেখো এখানে বড় সংখ্যা বলতে আমাদের কত আছে, 125। 125 কে আমরা যদি লসাগু বা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটাকে আমরা 3টি 5-এর গুণফল আকারে লিখতে পারি। আর 3টি 5-এর গুণফল আকারে মানে আমরা এটিকে আমরা লিখতে পারি 5^³ মাইনাস পাওয়ারে 2 ছিল, আমরা রেখে দিলাম 16। দেখো 16টা আমরা একটু আগে প্রথমের অঙ্কেতে আমরা করেছি কত, 2^4, আর এর পাওয়ারে ছিল আমাদের 3 - 3/2। ওকে, আর সেকেন্ড আমরা এখানে আবার ফর্মুলা ইউজ করব। দেখো একে আমরা যদি ফর্মুলা ইউজ করি, আমরা 5^3 ইন্টু এই মাইনাসটাকে আমরা সামনে লিখে দিলাম 2, আর ইন্টু 2^4 মাইনাসটাকে আবার আমরা সামনে লিখে দিলাম 3/2।
এখান থেকে -1/6। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম আবার লিখে দিই, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার m ইনটু n। এই ফর্মুলা আমরা এখানে ইউজ করলাম। এর সাথে সাথে দেখো আমরা সেম একই রকম আমরা এখানে আমরা কি করব, 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত লিখতে পারবো 2, আর 2 আর 3 গুণ করলে এটিও আমাদের -6 হয়ে যাচ্ছে, আর 4 টু দি পাওয়ার 1/6 এটি ছিল আমাদের মাইনাস। তাহলে এখানে আমরা আবার সেম একই রকম ফর্মুলা ইউজ করব। দেখো 5 টু দি পাওয়ার, এই ফর্মুলাটা আমরা আবার ইউজ করছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো -6 ইন্টু এই মাইনাসটাকে আমরা এই মাইনাসের সাথে যদি গুণ করে দিই, আচ্ছা চলো আমরা আরো আরেক লাইন লিখি, ইন্টু 2 টু দি পাওয়ার -6 ইন্টু -1/6। তাহলে একে আমরা সমাধান করলে একে আমরা কি লিখতে পারবো, এখান থেকে 5 টু দি পাওয়ার, দেখো মাইনাসে মাইনাসে গুণ হলে আমরা কি হয় প্লাস হয়ে যায় জানি না, 6 ইন্টু 1/6। একই রকম ভাবে 2 টু দি পাওয়ার প্লাস 6 ইন্টু 1/6, 6 6 ক্যান্সেল হয়ে গেল, 6 6 ক্যান্সেল হয়ে গেল, শুধু আমাদের পড়ে রইল কত 5 ইন্টু 2, তার মানে এটি হয়ে গেল আমাদের 10, আমাদের এটি আনসার। ওকে, তো এবার আমরা কোশ্চেন নম্বর 3 সমাধান করব। কোশ্চেন নম্বর 3 এখানে আমাদের কি বলছে, সেম একই রকম ভাবেই সমাধান করব। যদি কোনো বেশি বড় সংখ্যা মানে যাদেরকে আমরা উৎপাদক ভেবে বিশ্লেষণ করতে পারবো, যদি সম্ভব হয় তাহলে আমরা তাকে উৎপাদক বিশ্লেষণ করব। যেমন আমাদের দেখো প্রথমেই আছে বেশে 4, 4 কে উৎপাদক বিশ্লেষণ আমরা করতেই পারি, জানি 2 তে আমাদের হয় দুটি 2 এর গুণফল আকারে পাই। তাহলে আমরা এই 4 কে আমরা কি লিখতে পারবো 2 পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 1/3। ওকে, আর এদেরকে আমরা কিছু লিখতে পারি, 2 কে আমরা আর ভাঙতে পারি না উৎপাদক বিশ্লেষণে, 3 কেও আমরা উৎপাদক বিশ্লেষণে ভাঙতে পারি না, সেই জন্য এদেরকে আমরা সব একই রেখে দিলাম। এবং ডিভাইডেড বাই ভাগ, দেখো আমাদের যেটি 3 আছে, সরি 9 আছে, 9 কে আমরা ভাঙতে পারি, 9 কে আমরা কি লিখতে পারি 3 পাওয়ার 2 তার 1/4, এরকমটা লিখতে পারি। আর এখান থেকে আমরা তাহলে কি লিখবো, দেখো এখান থেকে আমরা লিখতে পারি না 2 পাওয়ারের 2 ইন্টু 1/3 ইন্টু 2 পাওয়ারে 1/3 ইন্টু 3 পাওয়ারে 1/2। আর এই ভাগটাকে আমরা এখানে ইউজ করে দিলাম 3 পাওয়ারে 2 ইন্টু 1/4। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম, এখানে আমরা ইউজ করলাম x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা। তার মানে এখান থেকে x টু দি পাওয়ার m ইন্টু n আমরা এখান থেকে লিখতে পারি, ঠিক আছে। এই ফর্মুলা আমরা ইউজ করলাম। আর এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, কাটাকাটি যায় আমাদের, দেখো কিছু কাটাকাটি যাবে, 2 টু দি পাওয়ার 2/3 লিখতে পারি ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি ইন্টু 3 টু দি পাওয়ার 1/3 1/2। আর এটিকে আমরা যদি কাটাকাটি করি আমাদের হয়ে যাবে 3 টু দি পাওয়ার 1/2। 3 টু দি পাওয়ার 1/2। তাহলে দেখো উপরে 3 টু দি পাওয়ার 1/2, নিচেই 3 টু দি পাওয়ার 1/2 ক্যান্সেল হয়ে গেল, শুধু আমাদের পড়ে রইল 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। আর দেখো যে দুটি পড়ে রইল আমরা 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3
3। দেখো যারা দুজন এখনো পড়ে রইলো তাদের দেখো বেস দুজনেরই সমান। আর আমরা কি বললাম, বেস যদি সমান হয়ে যায় তাহলে আমরা কি করি, পাওয়ার গুলোকে যোগ করে দিই, তাই না? এভাবে আমরা পাওয়ার গুলিকে পাওয়ারেই যোগ করে দিই। তাহলে পাওয়ার গুলিকে যোগ করলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, 2 টু দি পাওয়ার, পাওয়ারের লসাগু হয়ে যাবে 3, আর এখানে 2 প্লাস 1, তার মানে এখান থেকে আমরা পেয়ে যাব 2 টু দি পাওয়ার 3/3। তাহলে 3 3 ক্যান্সেল হয়ে গেল, শুধু পড়ে রইল 2। এটি আমাদের আনসার।